এই যে ঠিক আছে, হাতটা এইভাবে চলে যায়। শুরু করছি আমি 12 বছর বয়সের থেকে আমি এই লাইনে চাকরি করতেছি, কাজ করে আসছি। আমি এই এলাকারই ছেলে, এখানেই জন্ম। প্রথম আমি এই কাজ শিখার পরে ফুললি কাজ শিখার পরে আমি এক কোম্পানিতে চাকরি করি, রামপুরা সাইকেল কোম্পানিতে। সেই কোম্পানিতে আমার হাত চলে যায়। এইটা যেমন হাতের, ওইটা হচ্ছে মেশিন কারেন্টের, ওটা পাড়া দিলে আপনি উঠে নামে, এটাতে চলে গেছে। যাওয়ার পরে অনেকদিন কাজ করছি, দেখি যে সেই মহাজন আমার তেমন একটা গ্রাহ্য করে না। এই হাত ভালো ছিল, এই আঙুলটা ভালো ছিল, এটা যাওয়ার পরে এটা ভালো ছিল। তারপর আবার এটা দ্বিতীয়বার আবার এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার ওই মেশিনে অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্রেক ফেল হয়ে গেছে মেশিনের। অনেকে অনেক কিছুই বলছে যে আমি রিক্সা চালাবো বা আমি এটা করবো সেটা করবো, আল্লাহর হুকুম না হলে কিছুই হয় না। আল্লাহর হুকুম হচ্ছে আমি এটাতেই থাকবো, এটাতেই আছি, আর এটাই আমি সাহস করে এটাই ধরে রাখছি। তখন কাজ বন্ধ ছিল, মনে করেন অনেক দিনই বন্ধ ছিল। কোম্পানি অনেকদিন গ্রাহ্য করে নেই আমাকে, টাকা পয়সা ঠিক মতো দেয় না, মনে করে যে আমি তার সাথে তার অধীনে আমি চলতেছি। সে এটা মনে করে সে ঠিক মতো টাকা পয়সা দিত না, আমার গ্রাহ্য করতো না। জিত করে চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর সে আমার 2 টাকাও দেয় নাই, না দেওয়াতে আমি এসে বসে আসার পরে আমি আবার এই কোম্পানি এই লাইনেই চাকরিতে লাগলাম। 5,000 টাকা মাইনায় করতে 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 পরে এক কোম্পানি আমার নিয়ে গেল, সেইখানে 12,000 টাকা বেতনে চাকরি করি। সেইখানে চাকরি করতে করতে ওখানে যে করোনার মধ্যে বন্ধ হয়ে গেল, তার কোম্পানি বন্ধ, ব্যবসা বাণিজ্য নাই। তখন আমি কি করবো আর, সেই কোম্পানির কাছে প্রায় 1.5 লাখ টাকার মতন আমি পাবো, সে আমার টাকা পয়সা দেয় না। এখন আমি কিছু একটা ডিপোজিট করছিলাম, ডিপোজিট করার পরে মনে করেন করোনার মধ্যে অনেক বাসা ভাড়া এটা সেটা আটকে গেছে, দিতে পারি না। পরে এই যে ডিপোজিট ভাঙা কিছু বাড়ি ভাড়া দিলাম, নিজে চললাম, সংসার চালালাম। আর কিছু টাকা ছিল, এটা করলাম, আর কিছু টাকা লোন নিলাম, নিয়ে এটা করছি। এই এখন জীবনটা শুরু করছি আর কি। আজকে 5-6 বছর আমি এই ব্যবসাটা শুরু করছি। হাতটা কাগজের মতন পাতলা হয়ে গেছিলো, ছেঁচা খায় পাতলা হয়ে গেছিলো, তো এটা রাখার মতো না। পরে এটা অপারেশন করে ফালাই দিল। পালাই দেওয়ার পরে মনে করেন আর কি, তখন তো আমি আসছিলাম 2 মাস এইভাবে। তখন আমি নিজে অনেক কষ্ট করতেছি, মানে খুব কান্নাকাটি করতেছি, আমার জীবন শেষ, আমি আর কিছু করে খেতে পারবো না। পরে দেখি যে না, আমি যদি নার্ভাস হয়ে যাই আমার সংসার আমি রাখতে পারবো না। আল্লাহর মতো অসুবিধা হয় না, ঠিক আছে। ডান হাতের কাম যেমন বাম হাতের কাম ডান হাতে করি, যেমন এই কাজটা আমার এই হাতে করা দরকার, সেটা আমি এই হাতে করতেছি। যেটা সেটি বামে ধরি, আমি ডানে ধরি, বামে কাজ করি। জুট মিল টেক্সটাইলের পার্টস বানাই, তৈরি করি। বাইরে মার্কেটে অনেকে এসে অর্ডার দিয়ে যায়, মানে এমনি কোনো অর্ডারই কোনো কাজ নেই। এখন যদি বাইরে দিকে কেউ আসে আমার অর্ডার দেয়, অর্ডার দিলে কিছু টাকা দিয়ে যায়, আমি তার কাজ করি, করে কমপ্লিট করে আবার তারে দিয়ে দিই। আমি চাকরি করছি অনেক বছর, এই করোনার পরে আমি এটা করছি। করোনার পরে কোম্পানি বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার পরে এখন চাকরি তো মনে করেন আমার এত টাকা দিবে না কেউ, আমার তো সংসার আছে, এইটাই এখন ধইরা বসছি। আমি মনে করেন কি করব, আমার তো আগে পিছিয়ে লোক থাকতে হবে, আমার চালানোর মতন কিছু থাকতে হবে, তাই না? আমার তো অ্যাবিলিটি থাকতে হবে, আমার তো সেই অ্যাবিলিটিটা নাই, সেই ক্যাশটা নাই। আমি বসে খাবো, আমি কিছু করবো না, ঠিক আছে, সেই পরিস্থিতিটা মানে। আমার একটা ছেলে একটা মেয়ে, আমার একটা ছেলে আছে হিমোফিলিয়ারের সমস্যা, তার চিকিৎসা করাইতে হয়, তার প্রতি মাসে ব্লাড দিতে হয়। একটা মেয়ে আছে, মেয়ে যে কয়েকদিন আগে বিয়ে দিচ্ছি। ছেলে একটা আছে 11 বছরের বয়স, তার সমস্যা, তার প্রতি মাসে ব্লাড, তার পিছনে প্রায় 3,000-4,000 টাকা প্রতি মাসে যায়। এখন খায়াটা মনে করেন সমান, মানে সমান কি, মাস গেলে ভাড়া দেওয়াটা কষ্ট হয়ে যায়, বাড়ি ভাড়া কারখানা ভাড়া দিতেও কষ্ট হয়। একটা লোক রেখে যে কাজ করাবো সে সামর্থ্য নাই, নিজেই করি, নিজেই কষ্ট করে করি, কি করবো না, আরেকজনের বেতন তো দিতে হবে, তারে রাখতে হলে, তারে দিতে হলে আমি চলতে পারবো না। এই কারণে লোক রাখি না, আমি নিজেরটা নিজেই করি, অল্প করি। 10টা কাজ নিই না, 2টা নিই। মানুষ যে 2টা কথা না বলতে পারে, 10টা কাজ নিয়ে ঘুরাইতেছি বা টাকা নিয়ে খাই ফেলছি, এমন কাজ করি না। যে কটা পারি এই কটাই কাজ নিয়ে এই কটাই করি।